আজ আমি তৈরি করলাম ভাপা দই। চলুন কেমনভাবে তৈরি করলাম দইটা সহজ পদ্ধতিতে দেখে আসি। উপকরণ: 500 গ্রাম টক দই, 50 গ্রাম চিনি, আমন্ড বাদাম কুচি, গুঁড়ো দুধ 50 গ্রাম, কনডেন্স মিল্ক 2 চামচ। একটা বাটিতে ঝরানো টক দইয়ের মধ্যে চিনি নিয়ে ভালো করে মিক্স করতে হবে। যতক্ষণ না চিনিটা ভালো করে মিক্স হচ্ছে ততক্ষণ আমরা মিক্স করে যাব। মিক্স এখন হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণে এর মধ্যে আমি গুঁড়ো দুধ মেশাচ্ছি। গুঁড়ো দুধ মেশানো হয়ে গেলে আমি কনডেন্স মিল্কটা এর মধ্যে ভালো করে দিয়ে আবার ভালো করে মিক্স করতে থাকছি। যতক্ষণ না একটা স্মুথলি আমাদের এর একটা ঘনত্ব তৈরি হয় ততক্ষণ পর্যন্ত আমরা মিক্স করে যাব। দেখুন আমি কেমনভাবে মিক্স করছি। এবার আমি এর মধ্যে আবার একটুখানি গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার পর এবার বাটিতে ভালো করে ঘি ভালো করে আমি বাটির চারিদিক থেকে লাগিয়ে নিচ্ছি যেন আমাদের দইটা ভালোভাবে উঠে আসে। এবার ঘিটা লাগানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি। দইয়ের পেস্টটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে আমন্ড বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। ভালো করে আমন্ড বাদাম ছড়ানো হয়ে গেলে তারপর আমি একে আধ ঘন্টার জন্য কড়াইতে ভালো বেক করতে দেব। এবার দেখুন আমরা কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার আপনারা ইচ্ছা করলে এর মধ্যে থালাও দিতে পারেন, না হলে স্ট্যান্ড বসিয়েও বেক করে নিতে পারেন দইটা। আমি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দইটা বসিয়ে একটা থালা চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর আপনাদের সঙ্গে আমি আবার দেখাচ্ছি কেমন হয়েছে। এই দইটা দেখুন পুরো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণের জন্য প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য ফ্রিজে রাখছি। ফ্রিজে রেখে বের করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে একটা থালার মধ্যে ঢেলে দিলাম। তৈরি হয়ে যাবে আমাদের ভাপা দই। দেখুন খুব অল্প সময়ের মধ্যে আমাদের ভাপা দই তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে ভাপা দইটা। আমার মতন আপনারাও বাড়িতে এরকমভাবে অল্প সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে ভাপা দই তৈরি করবেন।